হযরত দৌলতদান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের জামি মসজিদের জন্য আপনারা অনুদান পাঠাবেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দুর্লভ বাবার মাজারের ভিতরে। এই মাজারের কিছু ভিডিও চিত্র দেখাবো এবং জানাবো সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। চলুন দেখি। আসসালামু আলাইকুম। শুধু শ্রোতা ভাই ও বন্ধুরা, আমার এই হযরত দৌলতদান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের খাদিম, এখানে যে আপনারা যদি দান করেন, সদকা করেন, এখানে উন্নয়ন বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশের আমি ভাইজন কাছে, মা বোনিকের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা এই মাজার সম্পর্কে আপনারা তো দেখবেনই। দেখার পর আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী লোক, এখানে যে আল্লাহর ঘর মসজিদ যে শুরু করা হয়েছে, এখানে আমি পৃথিবীতে থাকবো না কো, এখানে থাকবে শুধু আল্লাহর ঘর মসজিদ, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা এই মসজিদের জন্য আপনারা নিজে যোগাযোগ করে এই দৌলতদান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসে আপনারা যোগাযোগ, তার কমিটি আছে, কমিটির সাথে যোগাযোগ করে আপনারা দান, বিভিন্ন জায়গার থেকে, জেলার থেকে আপনারা দান, দেশ বিদেশ থেকেও দান করতে পারেন। কেমন এখানে কোনো ফান্ডের কোনো টাকা পয়সা থাকে না কো, যেটাই কালেকশন আসে সব বেতন দেওয়া শেষ হয়ে যায়। আমাদের মসজিদটা হবে কোন জায়গা থেকে? এই আল্লাহর ঘর মসজিদ বিশাল এক মসজিদ। এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি, আপনারা সকলেই এই হযরত দৌলতদান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের জামি মসজিদের জন্য আপনারা অনুদান পাঠাবেন এবং আপনারা নিজে যাচাই করবেন। নিজে যাচাই করা মসজিদ হচ্ছে নাকি আপনারা নিজে যাচাই করা, আমাদের কমিটি আছে এবং কমিটির সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ যদি না পারেন আমার কাছে আসলে আমি কমিটির সাথে যোগাযোগ করে দিব। দিয়ে আপনারা যদি অনুদান দেন তাহলে দয়া করে আমাদের এই মসজিদের অসমাপ্ত কাজ আছে, কেবল ভিত্ত স্থাপন ব্যাস করা হইতেছে, কখনো বহু টাকার দরকার। ইনশাআল্লাহ এখানে বহু লোক নামাজ আদায় হয়, এখানে ভাঙ্গা মসজিদ, তারই মধ্যে থেকে ইনশাআল্লাহ আজিজ আপনারা দান করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন করতেছি। আপনারা দেশ বিদেশ থেকে আপনারা সকলে দান করবেন এই মসজিদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে দৌলতদান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজ থেকে প্রায় 900 বছর আগেকার, প্রায় 900 বছর আগেকার এই মাজার। এখানে আসছে শাহজালালের সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহির অনুসারী। এখানে আসে উনিকে আল্লাহর ওলির কাছে আসে তারা আল্লাহ ইনাকে ওসিলা করে লয়ে করে জিয়ারত করে যায়। শুধু যদি আল্লাহ পাক যদি নিয়ত পূরণ করে এখানে মসজিদ হয়। এখানে বিশাল একটা মসজিদ হচ্ছে, এটি আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, এখানে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, এখানে বিভিন্ন জায়গা হচ্ছে। এখানে এক ওসিলা, এখানে আল্লাহর ওলি ঘুমা আছে, মানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উনিকের বেদির থাকা, উনিকের রোগ বারামত থাকা আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ পাক মাফ করে নিয়ালা। এখানে ফাতিহা শরীফ হয়, দুরুদ হয়, কিয়াম হয়, এখানে মিলাদ মাহফিল, জিকির আজকার সম্পন্ন হয়। এখানে কোনো কিছু মানে ধূমপান কোনো চলে না। এখানে আমাদের কমিটি আছে, জোরালত কমিটি আছে, খুব ভালো কমিটিরা তদন্ত করে এখানকার জায়গা পরিবেশটা ভালো করার জন্য, আরো পরিবেশ করার জন্য আমি আপনাকে সবাইকে আসতে বলতেছি, আপনারা সবাই চলে আসবেন। দর্শক, দেখছেন সেই খাজা মঈনুদ্দিন দেওয়ান দুর্লভ বাবার মাজার। এই মুহূর্তে আমরা মাজারের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন সেই বাবার মাজারটি। এই মুহূর্তে আমরা মাজারের ভিতরে ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, মোমবাতি জ্বালিয়ে রাখছে এবং তার সমাধিটা তার পাশেই রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দৌলতদান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজ থেকে প্রায় 900 বছর আগেকার। এখানে আসছে শাহজালালের সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহির অনুসারী।
এখানে আসে উনিকে আল্লাহর ওলির কাছে আসে তারা আল্লাহ ইনাকে ওসিলা করে লয়ে ইয়া করে জিয়ারত করে লয় শুধু। দর্শক, সান্তাহার দুর্লভ দেওয়ান মাজার হলো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত একটি ধর্মীয় স্থান। এই মাজারটি একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন ওরস, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠানের জন্য একটি পরিচিত স্থান। দর্শক, দেখছেন সেই বিখ্যাত অলি দুর্লভ দেওয়ান রহমতুল্লাহর মাজারটি। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি করতেছি। আসলে তিনিও আজ থেকে 900 বছর আগে এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন। তার অনেক অনুসারী ছিলেন। তিনি এখানে ইন্তিকাল করার পরে সমাহিত করা হয় বিভিন্ন এলাকার লোকজনদের মুখে, তাই আমরা এই তথ্যটি পেয়েছি। দর্শক, দেখছেন সেই দুর্লভ বাবার মাজারের ভিতরের অংশটি। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটি ধারণ করেছি। আপনারা দেখুন, এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসে মানতের উদ্দেশ্যে। এখানে মানত করে। দুর্লভ বাবার মাজার, এখানে আমরা আসছি দেখতে। এটা বহুকাল আগে থেকে এটা মাজারটি আছে, মাজারটি রয়েছে। এই মাজারটিতে আমরা অনেকদিন আগে থেকে আসি। এই মাজারটি দূর দূরান্ত থেকে অনেকে দর্শন দিতে আসে এখানে বিভিন্ন ধরনের অনেকে মান্নত করে, অনেকে জিয়ারাত করে, এরকম সবাই যার যে মনের আবেগ আশা নিয়ে আসে এখানে সবাই প্রার্থনা করে এবং এই পোলাও এই ধরনের চিমনি তাবারক পাক করে খাওয়ায় সবাইকে। সেটা আমরা দেখতে আসছি। এটা দর্শক, দেখছেন সেই দুর্লভ বাবার মাজারটি। আমি এই মুহূর্তে যে ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে, এটি এক দুর্লভ বাবার মাজারের বাহিরের অংশ। দেখছেন এখানে অনেক বড় একটি বট গাছ রয়েছে, যা অনেক এলাকা জুড়ে ডালপালা চলে গেছে। দর্শক, দেখছেন সেই দুর্লভ বাবার মাজারের বট গাছটি। আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটি সাধারণত মাজারের সামনের অংশ। এখানে মিলাদ মাহফিল, ওরস হয়ে থাকে। এই যে ভিডিওটি দেখছেন, এটি একটি রাস্তা। এই রাস্তার সাইডেই মাজারটি অবস্থিত। আসলে বাড়ির কাছে যে এরকম একটি মাজার রয়েছে আমার জানা ছিল না। দর্শক, দেখছেন সেই দুর্লভ বাবার মাজারের ভিতরের অংশ, তার সমাধিটি। এখানে তিনি শায়িত রয়েছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে সেই তার সমাধি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শক, এলাকার লোকজনের মুখে আমরা জানতে পেরেছি এখানে তিনি 900 বছর আগে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এবং তিনি এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তিনি এই অঞ্চলে প্রচলিত করেছেন। ইসলামকে তিনি এই এলাকায় প্রসিদ্ধ করেছিলেন, এমনই কথা এলাকায় প্রচলিত রয়েছে। তিনি ইসলামের জন্য এই এলাকায় এসে শেষ পর্যন্ত ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। দর্শক, সেই দুর্লভ বাবার মাজার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন
এই রাস্তার সাইডে একটি বড় বট গাছ, এই বট গাছের নিচেই তিনি শুয়ে রয়েছেন। এই সেই দুর্লভ বাবার মাজার। আসলে এটি মূলত সান্তাহারের সন্নিকটেই অবস্থিত। আপনারা যারা এখনো এই মাজারটি দেখেননি বা জানেন না, আসলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষের সমাগম হয়। অনেক মানুষ এখানে মানত করে, জিয়ারত করে। এখানে ধর্মীয় অনুশাসনের বিভিন্ন কিছুই পালিত হয়। দর্শক, দেখছেন সেই দুর্লভ দেওয়ান রহমতুল্লাহর মাজার শরীফটি আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ভালো ভিডিও পাবেন। দর্শক, দেখতেই থাকবেন, আর অবশ্যই আমাকে আপনারা মনে রাখবেন, চ্যানেলটি আপনারা মনে রাখবেন তুবা ব্লগ 24। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার এলাকার, আপনার আশেপাশের এরকম ঐতিহ্যবাহী ইতিহাসমণ্ডিত কিছু ভিডিও আপনারা অবশ্যই পাবেন পর্যায়ক্রমে। দর্শক, দেখছেন তুবা ব্লগ 24 ইউটিউব চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যে মাজারটি আপনারা দেখছেন, এটি মূলত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সন্নিকটেই অবস্থিত একটি মাজার শরীফ। তিনি 900 বছর আগে এই অঞ্চলকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য এসেছিলেন এবং তিনি ইসলামের প্রচার করেছিলেন। সেই অলি হজরত দুর্লভ দেওয়ান রহমতুল্লাহ তিনি এখানে শায়িত রয়েছেন। আজ থেকে 900 বছর আগে তিনি এই অঞ্চলে ইসলামের প্রচার করেছিলেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক ইসলাম প্রচারক, যিনি এই অঞ্চলকে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন, সেই ব্যক্তি অলি, তিনি হজরত দুর্লভ দেওয়ান বাবা। এখানে তিনি শায়িত রয়েছেন। ইসলাম প্রচার করার জন্য তিনি 900 বছর আগে এই অঞ্চলে এসেছিলেন। তিনি ইন্তিকালের করার পর তিনি এখানেই শায়িত রয়েছেন। দর্শক, সেখান থেকেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করছি। এটি মূলত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত একটি ধর্মীয় স্থান। এই মাজারটি একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন ওরস, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর বার্ষিক ওরস শরীফ এখানেই অনুষ্ঠিত হয়। দর্শক, সেখান থেকে আমি আপনাদেরকে কিছু ভিডিও এবং তথ্য জানালাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরো নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। দর্শক, দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। আপনারা আমাকে সাপোর্ট করলে আপনার আশেপাশের ঐতিহাসিক জায়গা, ধর্মীয় জায়গা সহ বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমি শেষ করব ভিডিওটি। তার আগে বলে যাচ্ছি, আগামীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটি দেখতে থাকবেন। ভিডিও রয়েছে আরো অনেক এই চ্যানেলে, সেই সব ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। দর্শক, চলে যাব। ধন্যবাদ সবাইকে।